আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেব তিনি বলেছেন যে নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। খুব সুন্দর কথা, খুবই ভালো কথা। আপনাদেরকে সুন্দর করে ইঞ্জিনিয়ারিং করে ষড়যন্ত্র করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা যদি সব কিছুই বুঝতে পারলেন, তাহলে আপনারা নির্বাচনটা মেনে নিলেন কেন? এটা আমার নাম্বার ওয়ান প্রশ্ন। আর যদি মেনেই নিলেন, তাহলে এখন আবার এই কথাটা বলতেছেন কেন? এটা হলো 2 নম্বর প্রশ্ন। প্রথম কথা হলো আপনারা কেন মেনে নিলেন, আর 2 নম্বর যদি মেনেই নিলেন, তাহলে এখন আবার এগুলো পুনরায় উত্থাপন করতেছেন কেন? এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা তো জাতির কাছে একটা ভুল বোঝাবুঝি হবে। তাহলে আমি তো বলবো, আমি মনে করি যে আপনাদের কথা আপনারা রাখতে পারলেন না। আপনারা মিথ্যার সাথে, আপনারা অন্যায়ের সাথে আপোষ করেছেন। সেই সময় ডক্টর ইউনূসের সরকারের সাথে আপনারা আপোষ করেছেন কিসের ভিত্তিতে? অন্যায়কে মেনে নিয়েছেন। আপনারা ক্ষমতায় যান নাই, আপনারা বেশ কিছু আসন পেয়েছেন। তাহলে আমরা কি বলতে পারি যে আপনারা আপনাদের জীবনে জামাত ইসলামীর ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছিল 18টা। এইবার 26 সালের ফেব্রুয়ারি ইলেকশনে আপনাদের আসন হয়েছে 68টা, জোটসহ 78টা। তাহলে আপনাদের সারা জীবনের রাজনৈতিক ইতিহাসে 18 থেকে কত গুণ বাড়লে 78টা আসন হয়? মিনিমাম 4 গুণ বাড়ছে বিধায় 18 থেকে আপনাদের আসন টোটাল হয়েছে 78টা জোটে মিলে। তাহলে আপনারা এই 78টা আসনের লোভে পড়ে জাতির সামনে প্রতারণা করলেন না? জাতি তো আপনাদেরকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, তো আপনারা ঘরে তুলতে পারলেন না কেন? এখন আপনারা দোষারোপ করতেছেন ডক্টর ইউনূস সরকারকে, প্রশাসনকে, বিদেশি শক্তিকে, সরকারকে, ইত্যাদি ইত্যাদি। এটা তো রাজনৈতিক সৌন্দর্য থাকে না, এটা তো রাজনৈতিক কোনো সৌন্দর্য নয়। আবার বলতেছেন আমরা শুধুমাত্র মেনে নিয়েছি দেশে অরাজকতা সৃষ্টি হবে বলে, দেশ আর একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে? না, হয়েই গেল। বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর পরিস্থিতি, অরাজকতা, দুর্বিষহ সরকারবিহীন দেশও চালিয়েছে। যখন শেখ হাসিনা পালিয়েছিল 3 দিন এদেশে সরকার ছিল না। ডক্টর ইউনূস ফ্রান্স থেকে আস্তে আস্তেও তো 3 দিন সময় লাগছে। তো সেই 3 দিনে তো সরকার ছিল না, তার মানে দেশ কি ধ্বংস হয়ে গেছে? আপনারা করতেন, আন্দোলন করতেন, রাজপথে নামতেন, সহিংসতা করতেন, দাবি দাওয়া করতেন, মানববন্ধন করতেন, বিভিন্ন কর্মসূচি করতেন, হরতাল অবরোধ, যা মন চায় তাই করতেন। কিন্তু এখন আজকে নির্বাচনের প্রায় 4-5 মাস চলে যায়, তারপরে এসে আপনারা অভিযোগ করতেছেন। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো অভিযোগ মানে একদম ভিত্তিহীন, অবান্তর। আপনারা সময় অনুযায়ী কাজ করতে পারেন নাই। এখন জনগণের সিম্প্যাথি আদায় করার জন্য আপনারা বলতেছেন, এটা আমার কাছে মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, দুর্নীতি হয়েছে, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমাদের নির্দিষ্ট করে 10 জন, 12 জন, 20 জন প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা মানলেন কেন? আপনারা মাঠে নেমেছেন খেলার জন্য, আপনারা তো নিশ্চয়ই হারার জন্য নামেন নাই, খেলার জন্য। সেটা যেন তেন খেলা না, জেতার জন্য নামছেন। তো জিততে যখন পারেন না, হারতে হবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু হারার পরে আপনারা ফল নিয়ে এত ক্ষোভ প্রকাশ করতেছেন কেন? হারছেন, চুপচাপ মেনে বাড়ি চলে যান। আর যদি প্রতিবাদ করার কিছু থাকতো তাহলে ওখানেই প্রতিবাদ করতেন। সুতরাং এখন এই সময় এসে এই সমস্ত কথা বলে
হাসির পাত্র হবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।